মধ্যপ্রাচ্যে নতুন করে দেখা দিয়েছে অস্থিরতা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মার্কিন ইসরায়েলি যৌথ হামলায় নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরানের সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি এবং ফার্স নিউজ এজেন্সি। হামলায় খামেনির পরিবারের একাধিক সদস্য, মেয়ে, জামাতা, নাতনি ও পুত্রবধূ নিহত হয়েছেন বলেও জানানো হয়েছে রিপোর্টে। প্রেক্ষিতে 40 দিনের রাষ্ট্রীয় শোক এবং 7 দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে ইরান সরকার। দেশ জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং শোক মিছিল ও প্রার্থনার আয়োজন করা হয়েছে বিভিন্ন শহরে। খামেনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC। একই সঙ্গে শিগগিরই বিপজ্জনক ও ব্যাপক অভিযানের ঘোষণা দিয়েছে ইরানের সামরিক বাহিনী, যা এই অঞ্চলে মার্কিন অধিকৃত এলাকা ও তথাকথিত সন্ত্রাসী ঘাঁটিগুলিকে লক্ষ্য করে পরিচালিত হবে বলে জানিয়েছে ইরান। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে খামেনির মৃত্যুর দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 19 এপ্রিল 1939 সালে ইরানের ধর্মীয় শহর মাশহাদের এক ধর্মীয় পরিবারে জন্মগ্রহণ করেন আয়াতুল্লাহ আলী খামেনি। খামেনি শাহের নীতির বিরোধিতা করেছিলেন এবং ইসলামী শাসনের পক্ষে ছিলেন তিনি। এমনকি 1963 সালে শাহের বিরুদ্ধে বক্তৃতার জন্য গ্রেপ্তার করা হয়েছিল তাকে। ধীরে ধীরে সরকার বিরোধী আন্দোলনের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব হয়ে ওঠেন তিনি। 1979 সালে ইরানে ইসলামী বিপ্লব সংঘটিত হয়, যার ফলে উৎখাত হয় শাহের সরকার। এই সময় ইরানের ধর্মীয় নেতা খামেনি দেশে ফিরে আসেন এবং একটি নতুন ইসলামী সরকার গঠন করেন। বিপ্লবী কাউন্সিলে নিযুক্ত করা হয় এবং পরে উপ প্রতিরক্ষা মন্ত্রী করা হয় আয়াতুল্লাহ আলী খামেনিকে। 1981 সালে তেহরানের একটি মসজিদে ভাষণ দেওয়ার সময় বোমা হামলা হয় খামেনির উপর। একই বছর আরেকটি বোমা হামলায় মৃত্যু হয় তৎকালীন রাষ্ট্রপতির। পরবর্তী নির্বাচনে বিপুল ভোটে জয় লাভ করেন খামেনি এবং ইরানের তৃতীয় রাষ্ট্রপতি হন তিনি। 1989 সালে খামেনির মৃত্যুর পর দেশের সর্বোচ্চ নেতা বা রাহবার নিযুক্ত করা হয় খামেনিকে। এরপরেই পরিবর্তন আনা হয় সংবিধানে। সমর্থকরা তাকে ইসলামী ব্যবস্থার একজন শক্তিশালী রক্ষক হিসেবে বিবেচনা করেন। অন্যদিকে তাকে কঠোর এবং অনমনীয় শাসন ব্যবস্থা পরিচালনার অভিযোগ করেন সমালোচকরা। পররাষ্ট্র বিষয়েও ধারাবাহিকভাবে কঠোর অবস্থান নিয়েছিলেন খামেনি, যার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান মুখোমুখি অবস্থান। বরাবরই ইসরায়েল রাষ্ট্রের বিলুপ্তির আহ্বান জানিয়েছেন খামেনি। প্রায় 4 দশক ধরে কঠোর হাতে দেশ শাসন করা এই প্রবীণ নেতা আনুষ্ঠানিকভাবে কোনো উত্তরসূরির নাম ঘোষণা করে যাননি। ফলে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্ব পড়বে 88 জন জ্যেষ্ঠ আলেমের সমন্বয়ে গঠিত নির্বাচিত সংস্থা অ্যাসেম্বলি অব এক্সপার্টস এর উপর। তবে এখন আদৌ এই পরিষদ বৈঠকে বসার ঝুঁকি নিতে পারবে কিনা তা স্পষ্ট নয়, কারণ ইরান সরকারকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।